নুসরাতের ফাইন্যান্স অ্যাডভেঞ্চার গল্পের মাধ্যমে শেখা। একদিন নুসরাত শহরের বাজারে গিয়েছিল। সে দেখল দোকানিরা নতুন করে স্টক মার্কেটের গল্প করছে। তার চাচা তখন বলল, স্টক মানে তুমি কোম্পানির ছোট অংশীদার হও। তুমি কোম্পানির লাভ বা ক্ষতি অনুযায়ী টাকা পাবে, কিন্তু সব টাকা এক স্থানে রাখলে ঝুঁকি বাড়ে। এটা হলো কনসেন্ট্রেশন রিস্ক। নুসরাত প্রথমে একটি ছোট কোম্পানির স্টক কিনল। কয়েক মাস পরে কিছু স্টকের দাম বেড়ে গেল। নুসরাত বুঝল, রিটার্ন হলো তোমার বিনিয়োগ থেকে অর্জিত লাভ। তবে কিছু স্টকের দাম পড়ে গেল এবং সেই শিখল, বাজারে ঝুঁকি সবসময় থাকে। তারপর চাচা তাকে বলল, তুমি সব কিছু স্টকে দেবার বদলে ডাইভার্সিফিকেশন করো, অর্থাৎ বিভিন্ন কোম্পানি ও বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করো। নুসরাত এটি মেনে নিল। ধীরে ধীরে তার ক্ষতি কমল আর লাভ বাড়তে লাগল। কিছুদিন পরে চাচা বলল, বন্ড হলো আরেক ধরনের বিনিয়োগ। সরকার বা বড় কোম্পানি থেকে ধার নিলে তুমি ফিক্সড ইন্টারেস্ট পাবে। রিটার্ন কম, কিন্তু ঝুঁকি কম। নুসরাত বন্ড কিনল। সে শিখল ঝুঁকি ও রিটার্নের ভারসাম্য কত গুরুত্বপূর্ণ। একদিন নুসরাতের বন্ধু জানাল, মার্জিন লোন নিয়ে তুমি ছোট টাকায় বড় স্টক কিনতে পারো। নুসরাত বুঝল, এতে লাভ বড় হতে পারে, কিন্তু ক্ষতিও অনেক। সে শিখল, উচ্চ রিটার্নের সাথে উচ্চ ঝুঁকি থাকে। পরবর্তীতে নুসরাত শোনল, কিছু বিনিয়োগকারী লুপহোল ব্যবহার করছে অর্থনৈতিক নিয়মে। প্রথমে মনে হল, আমি দ্রুত লাভ করতে পারব, কিন্তু পরে সরকার শনাক্ত করল এবং জরিমানা ধরল। নুসরাত বুঝল, শর্টকাট ক্ষতির কারণ হতে পারে, নৈতিকতা অপরিহার্য। একসময় নুসরাত জানতে পারল ডিভিডেন্ড কি। স্টক ধরে রাখলে কোম্পানি প্রতি বছর কিছু লাভ ভাগ করে দেয়। সে শিখল, ধৈর্য ধরে বিনিয়োগ করলে স্থায়ী লাভ পাওয়া যায়। তারপর নুসরাত আরও গভীরভাবে পড়ল, ক্যাপিটাল গেইন মানে স্টকের দাম বাড়লে তা বিক্রি করে লাভ করা। এছাড়াও শিখল লিকুইডিটি, কত দ্রুত তোমার টাকা নগদে রূপান্তর করা যায়। একদিন বাজার হঠাৎ পড়ে গেল। নুসরাত আতঙ্কিত হলেও মনে রাখল, ডাইভার্সিফিকেশন ও বিশ্লেষণ তার সুরক্ষা দেবে। সে ধীরে ধীরে ক্ষতি সামলাল। নুসরাত তখন শিখল, অর্থের ইতিহাসে অনেক বড় ক্র্যাশ হয়েছে, যেমন গ্রেট ডিপ্রেশন। এগুলো থেকে শিক্ষা নিলে ভবিষ্যতের ঝুঁকি কমানো যায়। সে আরও শিখল, বাজারের উন্মাদনা ও লোভ বিপজ্জনক। পরবর্তীতে নুসরাত নিজের ব্যবসা শুরু করল। সে নিয়মিত হিসাব রাখত, প্রতিটি বিনিয়োগ বিশ্লেষণ করত। সে শিখল, ধৈর্য, সতর্কতা, বিশ্লেষণ এবং নৈতিকতা মিলিয়ে সফলতা আসে। তার গল্প শহরে ছড়িয়ে পড়ল। ছোট বড় ব্যবসায়ীরা নুসরাতের থেকে শিক্ষা নিল। তারা শিখল, ফাইন্যান্স শুধু টাকা নয়, জীবন শিক্ষার ক্ষেত্র।